বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। প্রিয় বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে কি করব, একটা অ্যাক্টিভিটি, একটা লেসনের অ্যাক্টিভিটিস সলিউশন করব আর কি, সমাধান করব। তো এটা হচ্ছে কি ক্লাস 8-এর লেসন 6 এবং এটা হচ্ছে একটা কবিতা যার নাম হচ্ছে দ্য সি এবং এটা রাইটার হচ্ছেন জেমস রিভস। কেমন? তো এর সব অ্যাক্টিভিটিগুলোর আমরা সমাধান করব। তো কথা না বলে আমরা চলে আসি প্রথম অ্যাক্টিভিটি 1-এ। দেখো এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পতে টিক মারতে হবে। তো দেখো দ্য সি ইজ কম্পেয়ার টু এ লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান, হাংরি ডগ। তো উত্তর কী হবে? সি হাংরি ডগ। এবার 2 দাগ, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অল ইভিনিং অনলি অ্যাট নাইট। উত্তর হবে কি? অল ডে। এবার 3 দাগ, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, কী হবে? গ্রিজি পজ, শার্প পজ, স্মল পজ কী হবে? আমরা জানি এ গ্রিজি পজ। এরপরে 4 দাগ, দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য, মানে সমুদ্র শান্ত থাকে আর কি কোন সময়? আমরা এখানে দেখতে পাই মে অর জুন, মানে মে অর জুন মাস আমরা জানি বছরের মাঝখান। তো বিগিনিং অফ দ্য ইয়ার মানে বছরের শুরু, মিডিল অফ দ্য ইয়ার মানে বছরের মাঝখান এবং এন্ড অফ দ্য ইয়ার মানে বছরের শেষ। তো উত্তর কী হবে? বি মিডিল অফ দ্য ইয়ার। এরপরে অ্যাক্টিভিটি 2 আমরা দেখে নেব। তো অ্যাক্টিভিটি 2তে কী দেওয়া রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের মানে যে সেন্টেন্সগুলো এগুলো পূর্ণ করতে হবে আর কি। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, মানে সমুদ্র তার কী নিয়ে তীরের উপরে গড়িয়ে গড়িয়ে বেড়ায়। তো কী হবে? উত্তর হবে ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, এটা কিন্তু উত্তর হবে। এরপরে বিদাগ দেখো, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোর্স, মানে রাত্রিবেলা যখন বাতাস গর্জন করে। দ্য সি কী করে? বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। এগুলো কিন্তু তোমাদের কবিতায় লাইন হিসেবে রয়েছে। এবারে ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য টিউন, কী হবে? দুটো আমরা লিখতে পারি দুই রকমভাবে। একটা লিখতে পারি নো মোর প্লে দেয়ার রিডি টিউন, অথবা লিখতে পারি ডাজ নট প্লে দেয়ার রিডি টিউন। যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখতে হবে। এরপর ডি দাগ, অন কোয়াইট ডেইজ দ্য সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোর্স উইথ, মানে কী করে শুয়ে থাকে? তো দেখো হিজ হেড বিটুইন হিজ পজ, মানে তার পায়ের থাবার মাঝখানে তার মাথাটা দিয়ে। এরপরে অ্যাক্টিভিটি 3 যেটা, এটা তোমাদের লাগবে না, এটা পড়া লাগবে না। এরপর অ্যাক্টিভিটি 4 চলে আসবো আমরা। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের চার্টটা পরিপূর্ণ করতে হবে। এখানে অ্যাকশন মানে কাজ দেওয়া রয়েছে, মানে কে কী কাজ করেছে, আর এখানে ডান বাই হোম মানে কে করেছে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো লিক্স ইজ গ্রিজি পজ, তার সেই মাংসগুলো মানে থাবাগুলো চাটে আর কি। কে? আমরা কি লিখবো? দ্য সি ডগ, দ্য সি ডগ আর কি, সমুদ্র কুকুর। তারপরে রোর্স, কে গর্জন করে? নাইট উইন্ড, রাত্রের বাতাস। এরপরে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড কী হবে? দ্য মুন, মানে চাঁদ। আচ্ছা, আর এখানে লাস্ট দেওয়া রয়েছে স্টপ দেয়ার টিউন, মানে তাদের গানটা থামিয়ে দেয়। কী হবে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন, দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 5। তো দেখো অ্যাক্টিভিটি 5-এর এ দাগ, দেখো হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, মানে সমুদ্রকে কার মতো দেখতে লাগে? তো আমরা উত্তর লেখার সময় কী করবো? প্রথমে সাবজেক্ট লিখবো দ্য সি, তারপরে লুকস করে দেবো, কারণ এখানে প্রশ্ন ডাজে রয়েছে, সেজন্য আমরা লুককে লুকস করে দেবো, মূল ভাষার সঙ্গে এস লাগিয়ে দেবো। দ্য সি লুকস লাইক এ জায়ান্ট হাংরি ডগ, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তারপরে নেক্সট, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘের মধ্যে কে রক্স মানে রকিং করে আর কি। তো উত্তর কী হবে? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আমরা জানি যে হু যে প্রশ্নে থাকে তার সেখানে শুধু হুটা তুলে দিয়ে উত্তরটা লিখলে, মানে প্রশ্নের বাদ বাকিটা লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যায়। এরপর নেক্সট সি দাগ, হোয়াট ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ, কুকুরের মতো করে কোথায় তার ভিজে পাশগুলো ঝাড়া দেয়? তো দেখো দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। আচ্ছা, এরপরে একটু আমাদেরকে জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস বাদ যাচ্ছে, সেটা হচ্ছে কি লাইক এ ডগ, এটা কিন্তু আমাদের বাদ যাচ্ছে। যাই হোক, এটা একটু তোমরা লিখে নেবে। এরপরে লাস্ট প্রশ্ন ডি দাগ, প্রশ্ন, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন, মে অথবা জুন মাসে কীভাবে বালিয়াড়ির ঘাসগুলো কীভাবে ব্যবহার করে, কীরকম আচরণ করে? ইন মে অর জুন মাসে, মে অথবা জুন মাসে, দ্য গ্রাসেস অন দ্য ডিউন নো মোর প্লে দেয়ার রিডি টিউন, তাদের সেই সুরেলা ধ্বনি কিন্তু তারা আর বাজায় না। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6A। তো এখানে কী বলা হচ্ছে? আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো বন্ধুরা আমরা জানি ইনফিনিটিভ কাকে বলা হয়? যখন 2 + V1 ফর্ম
ইউজ করা হয় এই ব্যাপারটাকেই বলা হয় ইনফিনিটিভ। এই টোটাল ব্যাপারটাকেই বলা হয় ইনফিনিটিভ। এই টোটাল ব্যাপারটা 2+v1 ফর্ম। তো আমরা এখানে দেখে নেব কোন কোন জায়গায় 2+v1 রয়েছে। দেখো প্রথমে এক দাগ টু লাইজ সিন, টু লাই, এইটুকু হবে কিন্তু ইনফিনিটিভ। আরেকবার বলছি, টু প্লাস মানে টু লাই এর নিচে দাগ দেবো, এইটুকুর নিচে দাগ দেবো। এরপর 2 দাগ দেখো আই এম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, কী হবে টু ডিস্টার্ব এর নিচে দাগ। 3 দাগ হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, দেখো টু রিটায়ার এইটুকুর নিচে দাগ। 4 দাগ দেখো টু ইর ইজ হিউম্যান, দেখো টু ইর, এই টু ইরের নিচে দাগ দেবো, এটা হচ্ছে ইনফিনিটিভ। এরপরে অ্যাক্টিভিটি 6b চলে আসবো আমরা। ফ্রেজ চিনতে বলেছে, দেখো ফুড অ্যান্ড শেল্টার শি হ্যাজ নান। ফুড অ্যান্ড শেল্টার কী হবে, নাউন ফ্রেজ হবে, কারণ নাউনের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। 2 দাগ দেখো হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। প্লিজিং টু দ্য ইয়ার এটা কী হবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে, কারণ ভয়েসটার দোষগুণ বোঝাচ্ছে আর কি, প্লিজিং টু দ্য ইয়ার। তো এরপরে দেখো মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, দেখো আ জুয়েল অফ এ বয়, আ জুয়েল অফ এ বয়, এ জুয়েল অফ এ বয় এইটুকু, এ জুয়েল অফ এ বয় এইটুকু কী হবে, এটা হবে কিন্তু নাউন ক্লজ, কারণ এটা অবজেক্টের কাজ করছে। 4 দাগ দেখো ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, অ্যাট হোম কী হবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 6c। এখানে বলেছে যে নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে, আর কোনটা মেন ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ আমাদেরকে শনাক্ত করতে হবে, এবং ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ব্যাপারে কিন্তু আমাদের নিচে 4টা ভরাট করতে হবে। তো দেখো আই নো এ ম্যান, এটা কী হবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটা এখানে হু ইজ এ ডক্টর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার 2 দাগ টেল মি হু ওপেন দ্য ডোর, তো টেল মি হবে মেইন ক্লজ, আর হু ওপেন দ্য ডোর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে 3 দাগ শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস, দেখো শি ইজ দ্য গার্ল এইটুকু হবে মেইন ক্লজ, আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার 4 দাগ উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস, দেখো উই শ্যাল স্টে অ্যাট হোম এটা মেইন ক্লজ এইটুকু, আর ইফ ইট রেইনস এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে অ্যাক্টিভিটি 7টা আমরা একটু দেখে নেব বন্ধুরা। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। তাহলে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে যে তোমাদের মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে নিচের ওয়ার্ডগুলো দিয়ে। জায়ান্ট মানে আমরা জানি দৈত্য, তো দেখো আই হ্যাভ হার্ড দ্য স্টোরি অফ এ জায়ান্ট ফ্রম মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুরমার কাছ থেকে একটা দৈত্যের গল্প শুনেছি। এরপরে দেখো বি দাগ মোন্স মানে গোয়ানো অ্যাকচুয়ালি, তো দেখো বা বিলাপ করা, দেখো মোন্স কি লেখা হয়েছে, দ্য ওম্যান মোন্স ফর হার ডেড সান, মহিলাটা তার মৃত ছেলের জন্যে কান্না করছে আর কি, বা বিলাপ করছে। আচ্ছা এরপরে দেখো ডিউন মানে বালিয়াড়ি, তো কী হবে উই ক্যান ফাইন্ড ডিউন ইন দ্য সি বিচ, আমরা সমুদ্র সৈকতে বা সমুদ্রের তীরে আমরা কিন্তু বালিয়াড়ি দেখতে পাই। এরপরে লাস্ট কোয়াইট, দেখো কোয়াইট আমরা কি লিখছি, দ্য গার্ল ইজ কোয়াইট বাই নেচার, মেয়েটি স্বভাবের দিক থেকে কিন্তু শান্ত। বন্ধুরা এরপরে আমরা যেটা অ্যাক্টিভিটি 8-এ, এটা রাইটিং একটা, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিজের হিন্টসগুলো ব্যবহার করে তোমার একটা গল্প লিখতে হবে। আমি এখানে উত্তর লিখে দিয়েছি, দেখো তোমরা যেটা পরীক্ষার সময় টাইটেল করবে পরীক্ষার খাতায় এই গল্পটার জন্য, সেটা হচ্ছে আ কিং অ্যান্ড হিজ ফলস প্রাইড, এটা হচ্ছে টাইটেল। তো এর একটু নিচে এই বডিটা হবে আর কি, এটা লিখতে হবে এতটুকু। তো এখানে একটু দেখে নিই যে এগুলো ক্যাপিটাল লেটার রয়েছে, এ কে এইচ এফ পি, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে কিওয়ার্ডস, নাহলে কিন্তু নাম্বার কমিয়ে দেবে, কেটে দেবে। আচ্ছা এখানে দেখো উত্তর শুরু হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এক সময় একটা রাজা ছিলেন, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস পাওয়ার, তিনি তার ক্ষমতার জন্য খুবই গর্ব অনুভব করতেন। হি টোল্ড হিস কোর্টিয়ার্স, তিনি তার সভাসদদের বলেছিলেন, দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, যে পৃথিবীর উপরে যত কিছু আছে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন। টু প্রুভ হিমসেলফ, নিজেকে প্রমাণ করতে, হি টুক হিস কোর্টিয়ার্স টু দ্য সি শোর, তিনি তার সভাসদদেরকে সমুদ্রের তীরে নিয়ে গিয়েছিলেন। হি অর্ডার্ড দ্য ওয়েভস টু গো ব্যাক টু দ্য সি, তিনি এই ঢেউগুলোকে আর কি সমুদ্রে ফিরে যেতে বলেছিলেন, ও আদেশ দিয়েছিলেন। বাট দ্য ওয়েভস ল্যাশড অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, কিন্তু ঢেউগুলো রাজার পায়ে আশ্রে পড়লো। আফটার দ্যাট দ্য কিং ফেল্ট অ্যাফ্রেড, এরপরে রাজা ভয় অনুভব করলেন বা ভয় পেলেন। অ্যান্ড মুভ ব্যাক কুইকলি, এবং খুব দ্রুত তিনি ফিরে গেলেন আর কি। হিজ প্রাইড ডিক্রিজড, তার গর্ব কিন্তু হ্রাস পেল, কমে গেল। বিকজ হি রিয়ালাইজ দ্যাট দ্য নেচার ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান হি, কারণ তিনি রিয়ালাইজ মানে অনুধাবন করা বা বুঝতে পারলেন যে মানে পৃথিবীতে মানে প্রকৃতি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এবং তার গর্ব কিন্তু এভাবে হ্রাস পেয়েছিল। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8B, এটা একটা লেটার রাইটিং। দেখো রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস, মানে মনে করো তুমি তোমার কোনো একটা ভাই রয়েছে এবং সে পশু পাখিদের প্রতি খুবই মানে নিষ্ঠুর, তো তুমি তাকে অ্যাডভাইস দিচ্ছ আর কি, যে যাতে দয়াবান হয় তাদের প্রতি আর কি।
তো দেখো আমরা এখানে আমরা জানি যে চিঠি লেখা পার্সোনাল লেটার যখন আমরা লিখি তখন একদম উপরে ডান দিকে আমার নিজের নাম ঠিকানা লিখতে হয়, নিজের নাম ঠিকানা লিখতে হয়। মানে এখানে তুমি তোমার নাম লিখবে, প্রথমে একটা ছক করবে, করে তোমার নিজের নাম লিখবে, তোমরা তো সবাই জানো কীভাবে করতে হয়। তোমার নিজের নাম লিখবে, তারপরে তোমার অ্যাড্রেস লিখবে, ভিলেজ, পোস্ট, বা তুমি যদি তোমার শহরে থেকে থাকো তো সেভাবে তোমার অ্যাড্রেসটা এখানে লিখবে। এরপরে দেখো আমাদের অ্যাড্রেস প্রথমে যাকে লিখছি, ডিয়ার জয়, যাকে আমি ধরো আমি এখানে জয়কে লিখছি, তো ডিয়ার জয়, প্রিয় জয়, জয়ের কমা দিতে হয়, কমার নিচ থেকে কিন্তু আমাদের বডি অফ দ্য লেটার শুরু হয়। তো এটা একটা প্যারাগ্রাফ। পার্সোনাল লেটারে টোটাল 3টে প্যারাগ্রাফ হয়, তো এখানে আমি 2টে প্যারাগ্রাফ করে দিয়েছি, আর একটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, হোপ দ্যাট ইউ আর অল ফাইন অ্যাট হোম, আমি আশা করছি তুমি বাড়িতে ভালো আছো। আই এম ডিপলি শকড টু লার্ন দ্যাট ইউ ফিল গ্রেট প্লেজার ইন টর্চারিং দ্য মিক এনিমিজ। তো আমি এটা খুবই মানে ক্ষুব্ধ হয়েছি, শকড হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি যে তুমি মানে আরাম বা আনন্দ অনুভব করো নিরীহ জন্তুদের টর্চার করে বা অত্যাচার করে। দিস ইজ নট গুড, এটা ভালো জিনিস নয়, এটা ভালো ব্যাপার নয়। হেয়ার আর দ্য রিজনস, এখানে আমি কারণগুলো লিখলাম। তো এখানে কারণ এই যে তুমি আবার দেখো এই এটা সেকেন্ড প্যারাগ্রাফ, তো এই যে লেভেলটা, এই লেভেলে অনুযায়ী কিন্তু আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ এই লেভেলে হবে আর কি, ঠিক যে কমা যে লেভেলে ঠিক সেই লেভেলে হবে। দেখো, দো উই আর সুপিরিয়র বিংস, যদি আমরা মানে সর্বোৎকৃষ্ট জীব, উই মানে মানুষ, উই শুড নট বি ক্রুয়েল টু আদার্স, আমাদের অন্যদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। জাস্ট ইমাজিন, শুধুমাত্র ভাবো, কল্পনা করো, হাউ দে ক্রাই ইন পেইন, তারা কতটা যন্ত্রণায় কষ্ট পায় বা মানে কান্না করে, হোয়েন ইউ বিট দেম, যখন তুমি তাদেরকে মারো। ডাজ ইট মেক এনি সেন্স, এর কি কোনো অর্থ হয়, এটা কি আদৌ কোনো মানে হয়? গড হ্যাজ ক্রিয়েটেড অল অফ আস, ঈশ্বর আমাদের সবাইকে তৈরি করেছেন। সো ইন বিটিং দেম, সুতরাং তাদেরকে মানে মারাতে বা তাদেরকে আঘাত করাতে, ইউ আর অ্যাকচুয়ালি হার্টিং গড, তুমি আসলে ঈশ্বরকে তুমি কষ্ট দিচ্ছ বা আঘাত করছো। অ্যান্ড ইফ ইউ লাভ দেম, যদি তুমি তাদেরকে ভালোবাসো, ইউ উইল গেট এনর্মাস লাভ ইন রিটার্ন, এবং তুমি কিন্তু এনর্মাস মানে প্রচুর প্রচুর ভালোবাসা কিন্তু রিটার্ন মানে তুমি মানে রিটার্ন হিসেবে বা উল্টে তুমি কিন্তু পাবে আর কি। এরপরে বন্ধু লাস্ট যে প্যারাগ্রাফটা, সেটা তুমি বুঝতেই পারছো, এই লেভেলে, এই লেন্থে ঠিক আমার এরকম একটা জায়গায় শুরু হবে আর কি। তো সেটা আমি এইটা মুছে দিয়ে, এই প্যারাগ্রাফটা মুছে দিয়ে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, শেষে আমরা কি কনক্লুড করি আর কি, মানে বেশ কিছু কথা আমরা লিখবো। আই হোপ ইউ উইল চেঞ্জ ইউর অ্যাটিটিউড, আমরা লিখবো ঠিক ওই যে দ্বিতীয় প্যারাগ্রাফ যেটা এখানে ছিল তার নিচে কিন্তু তোমরা লিখবে কি, ঠিক এই লেভেলে লিখবে, আই হোপ, আমি আশা করি, ইউ উইল চেঞ্জ ইউর অ্যাটিটিউড, তোমার মানসিকতা তুমি চেঞ্জ করবে। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি নো মোর টুডে, আজকে আর আমি লিখছি না। তো এরপরে আমরা কি করি, ঠিক এই নিচে ডান দিকে কিন্তু আমরা লিখতে কি ইয়োর, আচ্ছা আমরা এটা ভাইকে লিখছি আসলে, চিঠিটা আমরা আসলে আমার ভাইকে লিখছি, ইয়াঙ্গার ব্রাদার, তো কি ইয়োর, আমরা লিখতে পারি কি ইয়োর লাভিং ব্রাদার, আমরা লিখবো এখানে। তারপর আমরা এখানে শুধুমাত্র নিজের নামটা লিখে দেবো, তোমার যে নাম শুধু নামটা লিখবে। পার্সোনাল লেটার আমরা শুধু নামটা লিখে আমরা কিন্তু টাইটেল লিখি না, তো এখানে কিন্তু তোমার শুধু নামটা লিখবে, পদবি লিখবে না, টাইটেল লিখবে না। তো আর এখানে যখন আমাদের ঠিক এই যে লেভেলে আমাদের এটা শেষ হয়, ঠিক সেই লেভেলে কিন্তু এরকম একটা আবার ছক করে, ঠিক এরকম একটা ছক করে আমার সেখানে কি করতে হবে, বন্ধুর নাম এবং আমাদেরকে কিন্তু ঠিকানা, এই দুটো লিখে দিতে হবে। তো এখানে তুমি কিন্তু নাম ঠিকানা ছাড়াও এখানে কিন্তু তারিখটা অবশ্যই লিখে দেবে, এখানে কিন্তু তারিখ, ডেট বলে, এগুলো সব ইংরেজিতে হবে বন্ধুরা, এখানে কিন্তু সব ইংরেজিতে হবে, বাংলায় হবে না। এখানেও ইংরেজিতে হবে, এখানেও ইংরেজিতে হবে, আমি জাস্ট বাংলায় এগুলো লিখে দিচ্ছি। এখানে তোমার বন্ধুর নাম ঠিকানা ইংরেজিতে লিখতে হবে, এখানেও ইংরেজি লিখতে হবে, ডেটটা তোমরা এখানে লিখে দেবে যে ডেটটা হবে আর কি। তো এটা করলে কিন্তু মোটামুটি এই চিঠিটা শেষ হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হলে, তোমরা এই লেসনের
সমস্ত অ্যাক্টিভিটিস সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করলে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আমি তার সাধ্যমতো চেষ্টা করবো সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার, তোমাদের মনের প্রশ্ন দূর করার, সংশয় দূর করার। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবে। এর ফলে কী হবে, পরবর্তীকালে যখন নতুন ভিডিও চ্যানেল থেকে আপলোড করা হবে তুমি সেই নোটিফিকেশন, সেই ভিডিওর লিঙ্ক সবার আগে পেয়ে যাবে। তো পরে একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণে বাই।